আশিক টেক টিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজাইনের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। গ্রেডিয়েন্টের 14 গোষ্ঠী আজকে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে কোনো একটি অবজেক্টে গ্রেডিয়েন্ট করতে পারেন, কীভাবে টেক্সটে গ্রেডিয়েন্ট করতে পারেন এবং কোন কোন বিষয়ে গ্রেডিয়েন্ট করা যায় প্রত্যেকটা বিষয় এবং গ্রেডিয়েন্টের সমস্ত সেটিংস আপনাদেরকে আজকে পুরোপুরি দেখিয়ে দেবো এবং কীভাবে গ্রেডিয়েন্ট করা যায়, কী ধরনের গ্রেডিয়েন্ট আছে আমাদের কম্পিউটারে, আমাদের সফটওয়্যারগুলিতে আমরা কী ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, টোটাল বিষয়গুলি আজকে এই ভিডিওতে দেখাই দেব। এক কথায় গ্রেডিয়েন্টের 14 গোষ্ঠী আজকে দেখিয়ে দিব। 14 গোষ্ঠী দেখার জন্য প্রস্তুত থাকুন। আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন যে গ্রাফিক্স ডিজাইন কাজের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ব্যতীত গ্রাফিক্স ডিজাইন কল্পনা করা যায় না। ভিডিওটি শুরু করতেছি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, যদি আজকে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে Adobe Illustrator সফটওয়্যার দিয়ে গ্রেডিয়েন্ট দেখাবো। আমরা যে কোনো একটি ফাইল নিয়ে নিতেছি, একটা আর্টবোর্ড নিয়ে নিতেছি। আপনারা যে কোনো মাপের একটি আর্টবোর্ড নিয়ে নিতে পারবেন, কারণ এখানে আমরা কোনো ডিজাইন দেখাচ্ছি না, আমরা কিছু গ্রেডিয়েন্টের কাজ দেখাইতেছি যে কিভাবে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন। আপনি একটি রেক্টেঙ্গেল টুল টেনে নেবেন। ফুল পেজে আমরা একটি রেক্টেঙ্গেল টেনে নিচ্ছি। আচ্ছা, রেক্টেঙ্গেল টেনে নেওয়ার পরে আপাতত একটি কালার দিয়ে দিই। সেই কালারটা আমরা দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, সর্বপ্রথম উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন এই গ্রেডিয়েন্ট নামে একটি টুল আছে, অথবা কন্ট্রোল F9 ক্লিক করলেও চলে আসবে। গ্রেডিয়েন্ট আসার পরে যেটা করব, আমাদের ডিফল্টভাবে এই গ্রেডিয়েন্টে দেওয়া থাকবে। আমরা যে কাজটা করব এখানে ক্লিক করব। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে অনেকগুলি কালার দেখতে পারবো। একটা কালার যে কালারটা আমরা যে কালার আমরা দিতে চাই আমাদের গ্রেডিয়েন্টে, সেই কালারটি দিয়ে দেবো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারবো আমাদের গ্রেডিয়েন্টে। এবং এখান থেকে অপোজিটের একটা ব্যবস্থা আছে, অপোজিট চাইলে কমিয়ে নিতে পারবো। এবং এখানে দেখুন কালারের দুইটা টপ আছে, রাইটে একটি টপ আছে এবং লেফটে একটি টপ আছে। কালারের দুইটা টপ, আমরা চাইলে টপগুলি আরও বাড়িয়ে নিতে পারি। দেখুন যখন কার্সারটি আমরা এখানে রাখছি, এখানে রাখার পরে নতুন করে একটি প্লাস আইকন আসছে, এখানে ক্লিক করলে নতুন একটি টপ ওপেন হবে। এখান থেকে আমরা নতুন একটি কালার দিয়ে আমরা গ্রেডিয়েন্ট করতে পারবো। আমরা যে কোনোভাবে যে কোনো স্টাইলে গ্রেডিয়েন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর যদি আরও টপ বাড়াইতে চাই তাহলে এখানে আবার ক্লিক করব, এখান থেকে আবারও কালার চেঞ্জ করে দেব, নতুন আরেকটি টপ নিয়ে নেবে। এরপরে উপরে যে অপশনগুলি আছে এখান থেকে ধরে টেনে কোন কালারটা কতটুকু রাখতে চান সেই বিষয়গুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এসলে একটি গ্রেডিয়েন্টের একটি সাধারণ একটি ব্যাপার। যদি আরও সুন্দর করে দেখাই তাহলে দেখুন এখানে তিনটে অপশন আছে। এটা আপনারা প্রথম এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে লাইনার। এরপর যদি আমরা ক্লিক করি রেডিয়ালে ক্লিক করলে দেখুন গ্রেডিয়েন্ট অন্যরকম একটি গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে। এটাকে ধরে যদি আমরা এখান থেকে করি, এটা সরানোরা করি, তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা গ্রেডিয়েন্টটিকে আরও স্মুথ করার জন্য, আরও সুন্দর করার জন্য যে অপশনটি ব্যবহার করতে পারি, আমরা এখানে একটি অপশন পাবো। এখানে হচ্ছে দেখেন গ্রেডিয়েন্ট টুল নামে একটি অপশন আছে। এটা যদি চলে যায়, এটা যদি না থাকে আপনার কম্পিউটারে, আপনারা উইন্ডো যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে টুলস বারে যাবেন, এখানে অ্যাডভান্স অথবা ডিফল্ট ক্লিক করে দিবেন, তাহলে এটা চলে আসবে। যাতে এটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেখবেন একটা এই লাইনের মতো একটা পাইছি। এখান থেকেও আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারবেন। এরপরে যে কাজটি সেটা হচ্ছে এখান থেকে টেনে ধরে এটাকে ধরে বিভিন্নভাবে গ্রেডিয়েন্ট করতে পারবেন এবং এটাকে জুম করতে পারবেন। এখানে ধরে এই যে কালো বৃত্তর মতো একটা অপশন আছে, এটাতে ধরে সুন্দর একটি গ্রেডিয়েন্ট হয়ে গেল। এটাতে ধরে এরকম করতে পারবেন, এটাতে আরও কমে দিতে পারবেন, এইভাবে রাখতে পারবেন। যে কোনোভাবে আপনার যে কোনোভাবে ইচ্ছা আপনি সেইভাবে গ্রেডিয়েন্ট করতে পারবেন। এখানেও যদি প্লাস বাটন ক্লিক করেন, এখানে নতুন একটি ওপেন করতে পারবেন। এটা গ্রেডিয়েন্ট করলাম। এরপরে আমরা যে কাজটি করতে পারবো, গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে ধরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা এইভাবে টেনেও আমরা সুন্দর করে গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারি। এভাবে টেনেও আমাদের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এইভাবে স্মুথলি দেখুন আরও সুন্দর লাগতেছে গ্রেডিয়েন্ট।
আমরা এইভাবে যে কোনো মাথার থেকে ধরে গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে করে দিতে পারবো। খুব সুন্দরভাবে গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। এভাবে ধরে আমরা যদি গ্রেডিয়েন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটি আরও স্মুথ এবং আরও প্রফেশনাল মনে হচ্ছে। এ ছিল একটি গ্রেডিয়েন্টের ব্যাপার স্যাপার। এরপর যদি আমরা আরও অন্য কিছুতে গ্রেডিয়েন্ট, এখান থেকে যদি আমরা একটি স্টাইল টুল টানি, স্টাইল টুল টানার পরে দেখুন আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু সুন্দর একটি গ্রেডিয়েন্টে পরিণত হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা যে কোনো কালার পরিবর্তন করে আমরা গ্রেডিয়েন্টটা করে নিতে পারবো। এখন খুব সুন্দর একটি গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা ধরে এইভাবে যদি এনে ছেড়ে দিই, এখন খুব সুন্দর একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে গ্রেডিয়েন্ট করে নিতে পারেন। এটা ছিল একটি গ্রেডিয়েন্ট। এরপরে আমরা দেখাবো, এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের অবজেক্টের উপর গ্রেডিয়েন্ট করা। এখন দেখবো কিভাবে টেক্সটের উপরে আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। তার জন্য টেক্সট টুল ক্লিক করব। টেক্সট টুল ক্লিক করার পরে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নেব। ফন্ট সাইজটা বাড়িয়ে নেওয়ার পরে এখানে একটি ফন্ট সিলেক্ট করে দেই। এটা হচ্ছে মার্কস। এই ফন্টটা খুব সুন্দর একটি ফন্ট। এটাকে শেপ অল্টার চেপে ফন্টটাকে আর একটু বড় করে দেই আপনাদের বোঝানোর সুবিধার্থে। ফন্টের কালারটা একটু সাদা করে বা ইয়েলো করে দেই, সাদা করতেছি। ওকে, ফাইন। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট বা ফন্টে বিভিন্ন স্টাইল ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি একটি ফটো এখানে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এটা আমাদের একটি থাম্বনেইল ছিল। ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসবেন। দেখুন এই যে একটি দেখেন আমরা এখানে খুব সুন্দরভাবে একটি কালার গ্রেডিয়েন্ট করেছিলাম। কালার গ্রেডিয়েন্টটি অনেকেই জিজ্ঞেস করছে যে আমরা কিভাবে কালার গ্রেডিয়েন্ট করি। তো আজকে আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দেবো যে আমরা কিভাবে কালার গ্রেডিয়েন্ট করি। তো এইটাতে যদি কালার গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে অবশ্যই অবজেক্টে যাব। এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এক্সপান্ড, এরপরে আমরা এখানে এগুলো ক্লিক থাকা অবস্থায় ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমাদের ফন্টটি ভেঙে গেল। এখন আর ফন্ট না, এটা অবজেক্টে পরিণত হয়ে গিয়েছে। এরপরে আমরা যে কাজটা করব, এখানে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে কয়েকটি কালারে গ্রেডিয়েন্ট করে দেব। চাইলে আপনারা যে কোনো কালারে গ্রেডিয়েন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট করতে পারবেন। গ্রেডিয়েন্ট করার জন্য আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন এবং এগুলাকে সরিয়ে নড়িয়ে আপনারা বিভিন্ন জায়গায় স্থাপন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে করতে পারবেন। এরপরে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে চেঞ্জ করে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের গ্রেডিয়েন্টে পরিণত হয়ে যাবে। যদি আপনাদের এই গ্রেডিয়েন্টটি পছন্দ হয় তাহলে আপনারা এই গ্রেডিয়েন্টটি ব্যবহার করতে পারেন। যদি এটা পছন্দ না হয় তাহলে আপনারা আরও কীভাবে এটাকে স্মুথ করবেন সেটার জন্য আপনারা এখান থেকে উইন্ডোতে এখান থেকে যাবেন যে অ্যালাইনে যাওয়ার পরে এখান থেকে সুন্দর করে টান দিয়ে দেবেন। আপনাদের কোন ধরনের গ্রেডিয়েন্ট প্রয়োজন আপনারা সুন্দর করে এখান থেকে টান দিয়ে দেন। এখানে চাইলে আপনারা যদি আরও কালার বাড়িয়ে নেন, এখান থেকে ধরুন আমরা আরেকটি কালার অ্যাড করতেছি। হ্যাঁ, আপনারা এই তিনটা কালারের যদি গ্রেডিয়েন্ট করেন তাহলে এখানে গ্রেডিয়েন্টে ক্লিক থাকা অবস্থায় যদি এভাবে ধরে টানেন, দেখেন আমাদের খুব সুন্দরভাবে কিন্তু একটি স্মুথলি একটি গ্রেডিয়েন্ট হয়ে গেল। আমাদের এই গ্রেডিয়েন্টটি আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা আমাদের ডকুমেন্টে আমরা ব্যবহার করতে পারি। এভাবে ধরে এনে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই ছিল আমাদের গ্রেডিয়েন্টের ব্যাপার স্যাপার। আপনারা চাইলে আপনাদের যে কোনো কাজে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। যদি বাংলায় গ্রেডিয়েন্ট ব্যবহার করে জানতে চান তাহলে আমি একটু বাংলায় যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করে দেখিয়ে দিই। আমরা একটি বাংলা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিই। ধরুন আমরা এটা টাইপ করলাম, এটাতে আমরা গ্রেডিয়েন্ট করব। এটাতে গ্রেডিয়েন্ট করার জন্য যে কাজটা করব সেমভাবে এখানে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ড এবং ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আমরা যেই কালারে গ্রেডিয়েন্ট করতে চাই
সাপোজ আমরা এই কালারের যদি গ্রেডিয়েন্ট করতে চাই তাহলে কালারগুলো আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এই কালারগুলো আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে সুন্দরভাবে এখান থেকে টেনে দেব। টেনে দিলে দেখেন আমাদের খুব সুন্দর একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই গ্রেডিয়েন্টটি ব্যবহার করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। এই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ সবাইকে।